যতবার বউ সেজেছি ততবার যদি চিন্তা করি 40-50 বার তো হয়ে যাবে। জাস্ট 16-এ পা দিয়েছি, 16 বছর বয়স হলো আমার মাত্র। সত্যি কথা বলতে এবারের বার্থডেটা আমার নিজের প্ল্যানে ছিল না। আমার একটা বার্থডে প্ল্যান ছিল যে আপনাদের সবাইকে নিয়ে আমি 5 তারিখ বার্থডে সেলিব্রেট করব, কিন্তু কোনো একটা কারণে আমার আসলে বার্থডে প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো যার কারণে আমার ফ্রেন্ডরা মিলে 4 তারিখ রাতে জাস্ট একদমই যারা ক্লোজ 2-1 ফ্রেন্ডস যারা আছে আমার, তাদের সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাদেরকে নিয়ে আসলে ছোটোখাটো করে একটা ঘরোয়াভাবেই একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। সো এইবারে ওরা একটা থিম করেছে, গ্যাটসবি একটা থিম করেছে, এই আর কি খুব সিম্পলভাবেই আমরা সেলিব্রেট করেছি আমার ফ্রেন্ডসদের সাথে। অনেকবার সেজেছি, এত সেজেছি, বউ সেজেছি। আসলে আমি যেহেতু শুরু থেকে আমার মডেলিং দিয়ে স্টার্ট, আমার আসলে অনেক ব্রাইডাল কাজ করা হয়েছে। ব্রাইডাল আমি এত কাজ করেছি যে আমি যখন আমি যেভাবে সাজি আমার কাছে যখন সুন্দর লাগে আমার কাছে মনে হয় আচ্ছা আমার বিয়েতে এইভাবে সাজবো। আবার কদিন পর আরেকটা শ্যুট হতো, তখন চিন্তা করতাম আচ্ছা আমার বিয়েতে আমি এইভাবে সাজবো। সো এরকম করে করে এত তো ব্রাইডাল করেছি। এখন আমি জানি না বিয়েটা আসলে যেভাবে হবে আমি একটু পুরোপুরি আমার মেকআপ আর্টিস্টের কাছে ছেড়ে দিব যে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে সাজিয়ে দাও, কারণ আমার নিজের পছন্দ মতো করলে জগা খিচুড়ি হয়ে যাবে। বিকজ আমার এক একটার জায়গার এক একটা পার্ট পছন্দ। আমি এতগুলো বিয়ের মানে ব্রাইডাল শ্যুট করেছি, সো সেই জন্য আমি আমার মেকআপ আর্টিস্টের উপরেই নির্ভরশীল। ডিভোর্সের কারণ কি আমি কি করে বলবো, এক একজনের সংসারে এক এক ধরনের অশান্তি। কারো হাজব্যান্ড চিট করছে, কারো ওয়াইফ চিট করছে, কারো বা কি বলে মনোমালিন্য হচ্ছে, এরকম কিছু একটা সেটাই তো আমি বললাম। সো এই ব্যাপারগুলো আসলে যার যার ব্যক্তিগত, এটা কী করে বলবো, আপনার ডিভোর্স কীভাবে কী জন্য হবে এটা রিজনটা আপনারা বলতে পারবেন। এক একজনের ব্যাপারটা তো এক এক রকম। আমি আসলে কারো এটা তো বলাই অসম্ভব। রিয়েল লাইফে বিয়ে করবো, যতবার বউ সেজেছি ততবার যদি চিন্তা করি 40-50 বার তো হয়ে যাবে।